হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের বলতে কী রকম, আজকে আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে তো উঠেছি ঠিক আছে, কিন্তু আজকে আমি স্মৃতি যখন স্কুলে যাই তখন সেই সময় ভিডিওটা আমি করেছি আর কি, বানিয়েছি। অন্যান্য দিন আমি কি করি, আগে ও স্কুলে যাই, তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করি। আজকে ও স্কুলে যাবার ছিল, তো টিফিনে ও বলে রেখেছিল আমাকে পাস্তা বানাবার জন্য। অন্যান্য দিন বেশিরভাগ ওকে আমি রুটি দিই। তো আজকে ও বলে রেখেছিল কালকে যে মা পাস্তা বানাবার জন্য। তো আমি বললাম ঠিক আছে। কালকের দিন তো বাবা এসেছিলো, বাবা সকালবেলায় যাবার ছিল, তো বাবাকে একটু চাটা বানিয়ে দিয়েছি। বাবা ওইদিকে রেডি হচ্ছিল, আর আমি এখানে আস্তে আস্তে করে আলু, গাজর আর পেঁয়াজ এইসবগুলো কেটে নিচ্ছি। আর শীতে কিন্তু পাস্তা, চাউমিনে কোনোই সবজি খায় না, এমনকি আলু গাজরগুলো খায় না। এগুলো কিন্তু বেছে বেছে রেখে দেয়, কিন্তু আবার যেহেতু খায় না, কিন্তু আমি যদি না দিই তো সেটাও আবার অসুবিধা। ও আবার সব কিছু দিই, তারপর সেটার মধ্যে বেছে বেছে রেখে দেয়। বলে ওর ফ্লেভারের যে গন্ধটা আছে সেটা ভালো লাগে, কিন্তু এইগুলো খাবে না, চিবিয়ে খাবে না। যেমন ক্যাপসিকাম বা নানান ধরনের সবজি, আলু, গাজর কোনোটাই খাবে না। পেঁয়াজটা এমনকি খায় না, শুধু পাস্তাগুলো বেছে বেছে খায়। তো দেখো, এখন আমি আলু নিয়েছিলাম কিছুগুলো, আর একটা গাজর, একটা পেঁয়াজ এই দিয়ে কেটেছি। আলুগুলো কিন্তু একেবারে ছোট ছোট ছিল, সেই জন্যে আমি 4টে আলু নিয়েছি। আর পাস্তাটা একটু বেশি করেই করেছিলাম, বেশি করে বলতে ও টিফিনে নিয়ে গেছিলো, আর আমি একটু জলখাবারে খেয়েছিলাম এই মতো। তো এই যে আস্তে আস্তে আলুগুলো সব কাটা হয়ে গেছে। একটা গাজর কেটেছিলাম আর একটা পেঁয়াজ কেটেছিলাম। এই সবজিগুলো আগে বসে বসে কেটে নিয়েছি বটি দিয়ে, আস্তে আস্তে। সকালবেলা খুব একটা তাড়াহুড়ো আমার করতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, কাজ তো করতে হবে। তো ওইদিকে স্মৃতিকেও ঘুম থেকে ওঠানো হয়েছে, ও ব্রাশ করছিল, বাথরুমে গেছিলো, তো ওইসব করছিল, আর আমি এখানে ততক্ষণ আগে টিফিনটা রেডি করছিলাম। তো দেখো, আগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। আর এই যে বাবা চা খাওয়া হয়ে গেছে, বাবা চায়ের কাপটা আমি নামিয়ে দিলাম বেসিনে। আর আমি তো বলেছি অনেকবারই, আমি যে কোনো ভাজি করি এই লোহার কড়াইয়ের মধ্যেই করি, এটাতে আমার সুবিধাও হয়, আর শরীরের দিক থেকেও নাকি ভালো। লোহার কড়াইয়ে রান্না করলে কিন্তু শরীরের দিক থেকেও ভালো। এমনকি আমার যখন ছোটো মেয়েটা হওয়ার ছিল, তখন কিন্তু ডাক্তার আমাকে বলেছিল যে লোহার জিনিসে রান্না করার জন্য। তার জন্যে আমার এটা তো অনেকটা সুবিধা হয় সব দিক থেকেই। তো দেখো, এখানে আমি পাস্তাটা বানিয়ে নিয়েছি, ওই আলু, পেঁয়াজ আর গাজরটা দিয়ে, আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো সয়া সস এসব দিইনি। তো এইসব দিয়ে এই দেখো অনেকটাই হয়েছে। তো তার মধ্যে আমি একটুখানি স্মৃতিকে টিফিনে দিয়েছিলাম, সস দিয়ে, চামচ দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আর বাকিটা কিন্তু ছিল, আমি একেবারে স্নান করে জলখাবারে আজকে আমি পাস্তাটাই খেয়েছি। তো দেখছো, এই সসটা কিন্তু টমেটো সস নয়। হ্যাঁ, আমার টমেটো সস হচ্ছে, কিন্তু যে কিষানের যেটা থাকে সেটা কিন্তু নয়। তার কারণ এটা ওই যে এমবাজারে ছিল, কী বলে, শপিং মলে আর কি অফারে ছিল, সেই জন্যই নিয়ে এসেছিলাম। তো দেখো, এখানে আজকে কিন্তু ডুগু সোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর ওকে আস্তে আস্তে হ্যাবিটগুলো করাচ্ছি, ভালো ভালো হ্যাবিট যাতে শিখে আর কি। আর তাছাড়া এমনিতেও ও স্মৃতিকে দেখে দেখে সব কিছু ভালো হ্যাবিটই শিখেছে। তো দেখো, এখন থেকে ও ব্রাশ করে একটু, ব্রাশ তো সেরকমভাবে করতে পারে না। তো এই দেখো, দাদাভাইও স্কুল যাওয়ার জন্য নিচে রেডি হচ্ছে, তো ওকে দেখার জন্য ব্রাশটা নিচে রেখে টেবিলে চেয়ারের মধ্যে নিজেই চেপে আর দেখছিল। অনেকক্ষণ থেকে ওইখানে দাদাভাই করে ডাক দিয়েছে। তারপর যখন এখানে আমি স্মৃতিকে রেডি করাবার জন্য স্টার্ট করেছি, তখন এখানে চলে এসছে। দেখো, এখানে স্মৃতিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপর ওর মাথার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম, নারকেল তেল দিয়ে দিয়েছিলাম, কারণ চুলে তেল না দিলে একটু কেমন হয়, যেহেতু কুচকানো চুল, তো প্রতিদিন দিই না। আর বাবাকে একটু চা দিয়ে দিয়েছিলাম, ও যখন স্কুলে ছাড়তে যায় তখন একটু চা খেয়ে যায়, তারপরে এসে আমার সাথে একটু চাটা খায়। তো এই যে দেখো, ডুগু সোনা কিন্তু ওর টাইটা দিচ্ছে না, ও বলছে আমি স্কুল যাব, আমি টাইটা পরবো। অমনি করে টাইটা কিন্তু দেয়নি। লাস্টে ওর বাবা টাইটা ওকে কোনো মতে ভুলিয়ে পকেট করে নিয়ে গেছিলো, বাইরে ওকে টাইটা পরিয়ে দিয়েছিল। আর এখানে আমি শীতের গার্ডার খুঁজে পাচ্ছি না, ওদের স্কুলের লাল গার্ডার, আর নইলে কিন্তু কালো গার্ডার চলে। তো লাল গার্ডার তো বাঁধে না, বেশি কালো গার্ডারটাই বাঁধে। তো কালো গার্ডারগুলো খুঁজেই পাচ্ছিলাম না, সেটাই স্মৃতিকে আমি জিজ্ঞেস করছিলাম। আর তারপর যে কালো কালো ক্লিপগুলো থাকে, সেই ক্লিপগুলোও আটকায়। দেখো, ও নিজেই পরিয়ে দিচ্ছে তখন ঠিক আছে, কিন্তু ও দেবে না। ওর তো বেশ ভালোই লাগছিল। দিদিভাই থাকে না, ওই জন্য ডুগুর কিন্তু ভালোই লাগেছে। যতক্ষণ দিদিভাই থাকে না, স্কুলে থাকে, ততক্ষণ ও কিন্তু একটু বোর হয় আর কি। আর নইলে ওই ফোন টোন দেখে, এইভাবেই চলে।
তো দেখো ওকে যখন পড়াচ্ছি তখন কিন্তু দিচ্ছে, কিন্তু আবার যখন আমি বলছি পড়িয়ে দিচ্ছি তখন কিন্তু দেয়নি, ও কিন্তু নিয়ে নিয়েছিল। দুবার আমি চেষ্টা করেছি, তারপর আর চেষ্টা করিনি, কেন সকাল দিকে কান্নানোটা ভালো হবে না বাচ্চাকে। আর এমনি তো ডুবুর এখন একটু সর্দি হয়ে আছে, তো তো সেই জন্য কিন্তু একটু মানে সব দিক কান্নাকাটি করছে। আর দেখো স্মৃতি কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছে, নিচেই জুতোটা পরে, জুতোটা নিচেই পরে, নিচেই খুলে। আর ওই যে এখানে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, তো আমিও একটু নেমেছিলাম ওকে বাই করার জন্য, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাইরে সেরকমভাবে ভিডিও বানাইনি, কেন বাইরে তো লোক থাকে, তো ওই জন্য একটু কেমন কেমন লাগে দেখবে। তো তাও যদি কেউ না থাকতো আমি কিন্তু নিয়ে যেতাম। আর তারপরে স্মৃতি স্কুলে যাওয়ার পরেই আসে, আমাদের ওইখানে ডাস্টবিনের গাড়ি আসে, যেগুলো বালতিতে ময়লা থাকে আমাদের ডাস্টবিনে, সেইগুলো ফেলতে নামি। তো তখনও কিন্তু আমার ক্যামেরা মানে হয়নি ক্যামেরা নিয়ে যাওয়া, নইলে কিন্তু আমি দেখাতাম। তো দেখো স্মৃতিও স্কুলে চলে গেল, তারপরে ডাস্টবিনের গাড়িটা এসেছিলো, ময়লাটা ফেলে উপরে চলে এসেছি। এসে আর কি ঝুমা তাড়াতাড়ি এসেছিলো, তো আমাকে বললো, পাশের বাড়িতে কাজ করছিল, আমাকে বললো যে কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার জন্য, ওর বাইরে যাওয়ার আছে, তো আজকে তাড়াতাড়ি কাপড়গুলো কেচে দেবে। তা আমি ভাবলাম ভালোই হচ্ছে, তাহলে এই ময়লা টয়লা ফেলে এসে কিন্তু আমি আগে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, এক এক করে সব কাপড়গুলোই ভিজিয়ে দিয়েছি, কিন্তু কাপড় অনেকটাই ছিল। আমার কিন্তু মনে হয় আজকে কাপড় নেই, কিন্তু একটু একটু করে করে অনেকটাই হয়। আর আমার কিন্তু বেডশিট প্রায় দিন কাচা হয়, কেননা উপরে দুটো আর নিচের উপরে একটা নিচের দুটো, তিনটে কিন্তু ডুবুসোনা কী করে হিসি করে দেয়, তো বন্ধ হয়ে যায় ওই জন্য। আর দেখছো সকালবেলায় কি জিদ নিয়েছে, একটা লেবু রাখা ছিল সেটা দেখে নিয়েছে, আর লেবু খাওয়ার জন্য খুব জিদ করছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ইচ্ছা নেই যে ও খাক, কিন্তু এত জিদ করছে কিছু করার নেই, তখন সব কাজ ফেলে রেখে আগে ওর জন্য লেবুটা কাটতে বসছে। আমি ভেবেছিলাম খাবে না, হয়তো ছোটো বাচ্চা এমনি করছে, কিন্তু না, ও কিন্তু একটা একটা করে সব পিসগুলোই খেয়েছে। লাস্টে একটা পিস যখন খেতে পারেনি তখন রাখা ছিল। আর ওই দেখো সাইডে ভুট্টা রাখা আছে, ও জেঠু এনে দিয়েছিল। এবার ওই ভুট্টাগুলো দেখে কিন্তু জিদ করেছে একটু পরেই যে ভুট্টা খাবো। এবার দেখবে লেবুটা হওয়ার পরে কিন্তু ও ভুট্টাটা নিয়ে নিয়েছে। তো তারপরে আমি ভাবলাম যে সকালবেলা আগে বাচ্চা না, ওকে আগে দেখি, তারপরে কিন্তু অন্য কাজ করব। আর ওর বাবাও ছিল না, ওই জন্য আমি ওকে যেটা চাইছে সেটা নিয়ে ওকে রেখেছিলাম ভুলিয়ে। তারপর ওর বাবা স্কুলে দিয়ে এসে তখন আমি নিজের কাজ করতে শুরু করেছি। আর এই যে এখানে ঝুমাও চলে এসছে, ঝুমাও কাপড় কাচতে এসেছিলো। তো সকালবেলা না একটু আমি বললাম আগে চা খেয়ে নাও, তো ভালো হবে। তো চায়ের সাথে আমি একটা রুটিও দিয়ে দিয়েছি, ও খাচ্ছিল। তো ওর সাথেই গল্প করতে করতে আমি ভাবলাম লাউটা কেটে নিই। তো আজকে ভিন্ডি লাউ এইসব ছিল, তো আমি আর দুটো কলা ছিল, আমি ভেবেছিলাম ভেন্ডির তরকারি লাউয়ের তরকারি এইসব বানাবো। তোর বাবা বললো না, লাউটা তরকারি বানাও, আর দুটো কলা রয়েছে, কলাটা বড়া বানাও। তো আলু দিয়ে কলা দিয়ে সেদ্ধ করে যে বড়াটা হয় ওটা খুব খেতে ওরা ভালোবাসে। আর এই যে আমি বললাম না ভুট্টাগুলো রাখা আছে, দেখো ভুট্টাগুলো নিয়ে এবার করবে। তো এমনি দেখে ও খুব জিদ করছিল, কিন্তু যখন ভুট্টাটা সেদ্ধ করা হয়েছিল, স্মৃতি সেদ্ধ খেতে ভালোবাসে, আমি আবার পোড়াটা খেতে ভালোবাসি। তো তখন মনে হয় একরকমই ভালো, তখন আমার জন্য কী করি, সেদ্ধই করে নিই, আর কী করবো। আবার কোনো দিন যদি ইচ্ছে হয় তখন পোড়াই, কিন্তু এখন আমি কিন্তু আমাদের এই ভুট্টা মানে ফার্স্ট আনা হয়েছে আর কি, সেরকমভাবে আনা হয়নি, সেটা ও জেঠু এনে দিয়েছে। আর এই যে তারপর ওকে ভালো ভুট্টাটা আমি দেখলাম যে নিয়ে আছে, তো থাক কোনো ব্যাপার না, ওর বাবাও চলে এসছে। তো লাউটা কেটে আমি চলে এসেছি এখানে ঝাড় দিতে সব ঘরগুলো। তো আগে ঠাকুর ঘরটার থেকে ঝাড় দিতে স্টার্ট করেছি। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা দেখো। আর যদি একটু তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করো। একটা কমেন্টে আমার জন্য অনেকটা মনে ইচ্ছে বাড়াবে যে হ্যাঁ ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি ভিডিও বানাবো। তো দেখো এখানে আমি আস্তে আস্তে ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ওর বাবা এখানে কাজ করে, এই ঘরটাও কাজ করছি, পরিষ্কার করে নিচ্ছি এইগুলো। কিন্তু কতগুলো ঘর, অতটা জায়গা যদি মানে আমি চারটা রুম প্রতিদিন পরিষ্কার করি, ওপরে 3টে রুম, বালকনিটা আর নিচে একটা রুম, 4টে রুম। তো নিচের রুমটা ঝাড় দেওয়া মোছা আমি করি না, কিন্তু যে বিছানার চাদরগুলো পাল্টাই, ঝাড়াঝাড়ি করি আর জানলাটা ধুই। তো প্রতিদিন নিচে গিয়ে দেখানো হয় না, কেন ক্যামেরা সেট করা হয়নি সেরকমভাবে। তো দেখো এখানে উপরে একটু ঝাড় দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কি, বাকি ঘরগুলো ঝাড় দেওয়াটা দেখানো হয়নি। তারপর ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছেও নিয়েছি। তার মধ্যে ঝাড় দেওয়ার পরে আমি ভাবলাম যে টুকুকে একটু খাইয়ে দিই খাবারটা, কেন অনেকটাই দেরি হয়েছে, সেই সকাল 5টায় ও উঠেছে, এখন প্রায় বাজে 8টা, সাড়ে 8টা বাজে। তো শুধু ঘরগুলো ঝাড় দেওয়ার পর সবজিটা কাটা হয়ে গেছে, তো আমি ভাবলাম ওকে খাইয়ে দিই। তো তারপরে ওকে খাওয়ানোর পরেই আমি
ঘরগুলো মুছে আর ছাদে চলে গেলাম, যেগুলো ঝুমা আজকে তাড়াতাড়ি কাপড় কেচেছে। তো আজকে ঝুমাও এসছে তাড়াতাড়ি, ওই জন্য কাপড়গুলো ঝটঝট কাচা হয়ে গেছে। নইলে কিন্তু আমার কাপড় খুব দেরি করে কাচা হয়। ওকে বলেও দিয়েছি আমি যে তোমার যখন সময় হবে তখনই কিন্তু কাচবে। আর ও কিন্তু আমাদের এখানে অনেকগুলো বাড়িতে কাজ করে, ঠিক আছে। আমাদের বাড়িতে অনেকগুলো বাড়িতে কাজ করে। আর তার সঙ্গে সঙ্গে ও কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন থেকে আছে, প্রায় 16-17 বছর থেকে কাজ করছি এখানে। তো দেখো আমি যতগুলো কাপড় মেলেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর নিচে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘরগুলো ঝাড় দেওয়ার পরে কিন্তু মুছেও নিয়েছি, কিন্তু সেরকমভাবে ক্যামেরা করা হয়নি, ভিডিও করা হয়নি, তার জন্য একটু ঘুরে দেখিয়ে দিয়েছি যে ঘরগুলো মোছা হয়ে গেছে। তারপর ততক্ষণে আমার লাউ তরকারিটাও হয়ে গেছে। আমি বলি না, দেখো লাউ তরকারিটা হয়ে গেছে। আমি দেখেছি রান্নাঘরে কালারটা হয় খুব বেশি আসে, নইলে আসে না, একটু কীরকমভাবে আসে কী জানে কেন। তো লাউ তরকারিটা আমি রেখে দিয়েছি, আর লাউ তরকারি, ডাল, ভাত এইসবই করেছিলাম। আর খাবার সময়তে লাউ কলা দিয়ে বড়া করেছিলাম। আর এই দেখো ওই মিক্সেপটার ভিতরে শীতের যাবতীয় বই খাতা থাকে স্কুল টিউশনে, তো নিচে গিয়েছিলাম, তো বিছানাগুলো পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ওইটাও একটু করে দিই। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এখানে বই থাকে শীত দিয়ে। আর এখানে বললাম না বাবা কালকে এসেছিলো, তো কিছু ফল এনেছিল, আনারস, আপেল, লেবু, অনেক কিছু এনেছিল। তো তার মধ্যে একটু কেটে নিয়েছি। আর যদি কেটে রেখে দিই তাহলে কিন্তু দেখবি একটু টুকটুক করে খাওয়া হয়। তারপর আনারস, বেদানা এইসব জিনিস তো যদি না কেটে রেখে দেবো তাহলে তো খাবেই না। তো দেখো এখানে আমি আস্তে আস্তে সব ফলগুলো কেটে নিচ্ছি। আর স্মৃতি স্কুল থেকে চলে এসছে, স্নান টান হয়ে গেছে, জলখাবার খেয়ে নিয়েছে। তো এগুলো যদি আমি এই সময় কেটে দিই তাহলে দুপুরবেলাতে ভাত খাওয়ার পর হোক বা আগে হোক খাওয়া হবে। আর জিনিসটা নষ্ট হওয়ার থেকে কেটে দিলে কেউ যদি খায় তাহলে ভালো হয়। তো আমি তো এই দেখো এখানে কলাটা আর আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর শুধু ভাত যখন খেতে বসবো তখন আমি গরম গরম ভেজে নিয়েছিলাম। তো ওর বাবা কিন্তু টেবিলে বসে গেছে, আমি ভাবলাম যে এইগুলো বানিয়ে নিই তারপরেই খাবো। তো তারপর ভাজার পরে আগে নিচে মাকে দিয়ে এসেছি, তারপর আমরা খেয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।